ঢাকের তালে উঠল আরজি করের প্রতিবাদ। হাতে হাতে আরজি করের তরুণী চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদের প্ল্যাকার্ড, পাশাপাশি 150টি ঢাকের আওয়াজের প্রতিবাদে মুখরিত হল শহর ধূপগুড়ি। প্রতি বছরের মতো এবছরও ধূপগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংস্থা আবল তাবলের তরফে ঢাকিদের পুজোর নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। এবছর বস্ত্র তুলে দেওয়া হলেও মূল প্রতিবাদ ছিল আরজি করের ঘটে যাওয়া ঘটনা। আবল তাবলের তরফে প্রতি বছর মহালয়ার দিন পুরো ফুটবল ময়দানে ধূপগুড়ি মহকুমার বিভিন্ন এলাকার ঢাকিদের নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। এবারও এদিন 150 জন ঢাকির হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। এদিন পুরো ফুটবল ময়দান থেকে ঢাকিদের নিয়ে একটি শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। ঢাকিদের হাতে এবং সংগঠনের সদস্যরা প্ল্যাকার্ডের মাধ্যমে আরজি করের ঘটনার প্রতিবাদ জানায়। প্ল্যাকার্ডে লেখা দেখা যায় যে ঢাকের তালে উঠল স্বর, বিচার চাই আরজি কর, আনন্দের উৎসবে নয় আরতির পাশে আমরা। এই বার্তা নিয়ে এবার বস্ত্র দেওয়ার কর্মসূচি শুরু করলো আবল তাবল সংস্থা। এদিনের এই অনুষ্ঠানে কোনো রাজনৈতিক বা প্রশাসনিক ব্যক্তিদের আমন্ত্রণ না জানিয়ে যারা মানুষের সেবায় নিয়োজিত চিকিৎসকদের আমন্ত্রণ জানানো হয়েছিল, তাদের হাত দিয়ে ঢাকিদের বস্ত্র তুলে দেওয়া হয়। ঢাকিরা পরপর 3 বছর ধরে আবল তাবলের তরফে পুজোর উপহার পেয়ে ভীষণ খুশি। অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসক সপ্তর্ষি মণ্ডল বলেন, চিকিৎসক নয়, সাধারণ মানুষ হিসেবে এমন একটা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে ভীষণ ভালো লাগলো। আপনিও যোগদান করলেন, কেমন লাগলো? খুবই ভালো। মানে এরকম একটা ইনিশিয়েটিভ অনেক বছর ধরে আবল তাবল করছে। আবল তাবলকে পার্সোনালি ধূপগুড়ির জন্য যা যা কিছু করা হয়, দুঃস্থ লোকদের জন্য বা সবার জন্যই অনন্য একটা ইনিশিয়েটিভ। আর প্রত্যেক বছর এটা নতুন কিছু নয়, প্রত্যেক বছর এটা করা হয়। স্পেশালি এবছর আবল তাবল যেটা যেই থিম নিয়ে করেছে, আরজি কর কাণ্ডের যে বিচার চাওয়ার যে থিম নিয়ে করেছে, তাতে জিনিসটার হয়তো মাহাত্ম্য আরও বেশি করে বেড়ে গেছে। এটাই খুব ভালো লাগলো। আপনি একজন চিকিৎসক হিসেবে আজকে যোগদান করলেন সাধারণ মানুষের সাথে। আজকে আমি শুধুমাত্র চিকিৎসক হিসেবে নয়, অবশ্যই চিকিৎসক হিসাবে, সেই সঙ্গে এখানকার সাধারণ একজন মানুষ হিসেবে, ধূপগুড়ির বাসিন্দা হিসেবেও, আর একজন বিচারপ্রার্থী হিসেবেও আমি যোগদান করি। স্যার, আপনার নাম? আমি ডক্টর সপ্তর্ষি মণ্ডল। হাতে গোনার মাত্র কিছুদিন বাকি, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর এই পুজোর মরশুমি নতুন ফ্যাশনের ব্র্যান্ডেড পোশাকের কালেকশন নিয়ে আসলো ধূপগুড়ির খ্যাতনামা দোকান মদনলাল ব্রিজমোহন। নতুন কালেকশনসে রয়েছে নাম্বার অফ ব্র্যান্ড, রেমন্ড বা ক্যাভিনরের মতো নামি দামি কোম্পানির পোশাক, যা এই পুজোতে সবার নজর কাড়বে। সাথে রয়েছে কাস্টম টেইলরিং এর সুবিধা, তাই ছেলে হোক বা মেয়ে, এই পুজোতে আর চিন্তা নেই। কেননা শহরের পোশাকের সাথে বিভিন্ন ব্র্যান্ডের ব্যাগ, বের এবং প্রসাধনিক সমাহার নিয়ে হাজির মদনলাল ব্রিজমোহন। তাই আর দেরি না করে আজই চলে আসুন পুজোর কেনাকাটা করতে। ঠিকানা ফালাকাটা রোড, ধূপগুড়ি, বৈরাতিগুড়ি রেজিস্ট্রি অফিসের বিপরীত। যোগাযোগ নাম্বার 7584842454 অথবা 7047842160। আমাদের আবল তাবলদের তরফ থেকে আজকে উৎসবের উপহার, প্রত্যেক বছরই একটা আমাদের উৎসবের উপহার কর্মসূচি পূজার আগে হয়, যেখানে আমরা কিছু দুস্থ মানুষ, আর্ত মানুষের জন্য কিছু জামা কাপড় আমরা পুজোর সময় দিয়ে থাকি প্রত্যেক বছরই। তো এই বছর সেরকম উৎসবের উপহার প্রোগ্রাম শুরু হচ্ছে আজকে। মহালয়ার দিন প্রত্যেক বছর শুরু করা হয়। তো এই বছর তো পশ্চিমবঙ্গে একটা নারকীয় ঘটনা ঘটে গেছে আরজি করে। তো আমরা এই উৎসবের উপহারটাকেই সেইটার প্রতিবাদ করার মাধ্যম হিসাবে এই প্রোগ্রামটাকে বেছে নিয়েছি এবং এই সমস্ত ঢাকের আওয়াজের মধ্যে দিয়ে সেই প্রতিবাদকে আমরা ফুটিয়ে তুলেছি। তো এখানে আজকে আমরা শুধুমাত্র ঢাকি দাদা ভাই, যে সমস্ত বাদ্যকাররা আছেন, তাদের 150 জনের মতো আছেন, তাদের হাতে আজকে আমরা কিছু নতুন বস্ত্র তুলে দিয়ে এই উৎসবের উপহারের কর্মসূচির সূচনা করলাম। এটা চলতে থাকবে উৎসব পর্যন্ত। বলছিলাম, আজকে অতিথি কারা ছিলেন? আজকে অতিথি ছিলেন ডাক্তারেরা, 3-4 জন ডাক্তার আছে অতিথি হিসাবে উপস্থিত আছে। এবার কি বার্তা দিচ্ছেন? আপনার অনেক ব্যানার দেখলাম, লক্ষ্য কি এবার আপনাদের? এবার আমাদের লক্ষ্য যে আমাদের যে ডাক্তারটি আরজি করে, উনি নৃশংসভাবে খুন হয়েছেন, খুব দ্রুত ওনার বিচার চাইছি। দোষীরা যাতে খুব তাড়াতাড়ি এই উৎসবের মধ্যেই তার যেন বিচার হয়ে যায় এবং সারা পশ্চিমবঙ্গের মানুষ যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, সেটাই আমরা চাইছি। আপনার নাম পরিচয়? পার্থ চ্যাটার্জি, আমি আবল তাবলের সম্পাদক। কেমন লাগছে এবং বিষয়টা কীভাবে দেখছেন আপনারা? খুবই ভালো লাগছে এবং প্রত্যেক বছর আমরা এখানে পায়া থাকি ঘরটা আবল তাবল থেকে সবাইকে একটা উপহার দেওয়া হয় এবং সাথে কিছু মূল্য ধরায় দেওয়া হয় এবং
এবং দুপুরবেলা কিছু খাওয়ার ব্যবস্থাও করা আছে। আমাদের সবার পক্ষে খুবই ভালো লাগে। কত বছর থেকে পাচ্ছেন এগুলো? 3 বছর। হ্যাঁ 3 বছর ধরে পাচ্ছি। 3 বছর। বললাম যে এই যে উৎসবের আপনারা তো উৎসবে মূলত ঢাক বাজান, তার আগে একটা উপহার পাচ্ছেন। সাধারণত আপনারা কিভাবে উপহার কেনেন, মানে উৎসবে পরে না আগে কিভাবে কেনেন মূলত? আমরা সাধারণত উপহারের আগেও অনেকে কিনে, অনেকে কিনতে পারে না, আর বেশিরভাগই উপহারের পরেই কেনা হয়। হঠাৎ 2-1 আগে কিনতে পারে। এটা ভালো লাগতেছে আমাদের এইভাবে দেওয়াতে, আমাদের প্রত্যেকের পক্ষে খুবই ভালো লাগছে। কত বছর থেকে পাচ্ছেন? 3 বছর এটা গোটা 3 বছর হয়ে গেছে পাচ্ছেন। 3 বছর। কতজন এসেছেন আজকে আপনারা? আমরা 151 জন আছি। আপনার নাম? আমার নাম প্রাণেশ্বর হাজরা।